ইতিহাসের পাতায় এমন এক সময়ের কথা লেখা আছে যখন অহংকার আকাশ ছুঁয়েছিল। হিরণ্যকশিপু চেয়েছিল পুরো পৃথিবী তাকে ভগবান মানুক, কিন্তু তার নিজের ঘরেই জন্ম নিয়েছিল বিষ্ণুর পরম ভক্ত প্রহ্লাদ। এখান থেকেই শুরু হয় হোলাস্টকের সেই ভয়ঙ্কর 8 দিনের ইতিহাস। ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি ক্রুদ্ধ পিতা তার পুত্রকে বন্দী করলেন। শুরু হলো অকথ্য নির্যাতন। শাস্ত্রে বলা হয় এই 8 দিন গ্রহদের অধিপতিরা ক্রুদ্ধ অবস্থায় থাকেন এবং অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। প্রহ্লাদকে প্রতিদিন মৃত্যুর মুখোমুখি করা হয়েছিল, কিন্তু তার মুখে ছিল কেবল নারায়ণের নাম। তাকে বিষ্ণু ভক্ত থেকে দূরে সরাতে প্রতিদিন নতুন নতুন উপায় হত্যার চেষ্টা করা হয়েছিল। এই 8 দিন ছিল আসুরিক শক্তির চরম আস্ফলনের সময়। অবশেষে এলো সেই পূর্ণিমার রাত, হোলিকা, যার কাছে ছিল অগ্নিরোধক এক অলৌকিক বস্ত্র। সে প্রহ্লাদকে নিয়ে আগুনে বসল। এটি ছিল হিরণ্যকশিপুর শেষ চাল। প্রকৃতি স্তব্ধ হয়ে গিয়েছিল সেই অধর্ম দেখে, কিন্তু ঠিক তখনই ঘটল সেই মিরাক্কেল। অধর্ম পুড়ে ছাই হলো, সত্যের হলো জয়। এই যে 8 দিন ভক্তের ওপর অত্যাচার হয়েছিল এবং প্রকৃতিতে এক অস্থিরতা ছিল, সেই সময়কেই আমরা হোলাস্টক বলি। এই 8 দিন অশুভ শক্তির প্রভাব বেশি থাকে। আজও হিন্দু মতে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। হোলাস্টক কেবল একটি ধর্মীয় নিয়ম নয়, এটি আমাদের শেখায় ধৈর্য আর বিশ্বাস। এই 8 দিন প্রার্থনা করুন, নিজের ভেতরের অহংকারকে পুরানোর প্রস্তুতি নিন। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী নারায়ণ, হরে কৃষ্ণ।